এবার আসেন ফেরেশতাদের সাথে মানুষের সম্পর্ক। পৃথিবীতে মানুষের একমাত্র প্রকৃত বন্ধু ফেরেশতা, আর পৃথিবীতে মানুষের একমাত্র প্রকৃত শত্রু শয়তান। যে আপনার জমি দখল করে নিয়েছে ও আপনার শত্রু নয়, শয়তান আপনার যত বড় শত্রু। যার ষড়যন্ত্রের কারণে আপনি মনোনয়ন পাননি ও আপনার অত বড় শত্রু নয়, শয়তান আপনার যত বড় শত্রু। আর আপনি যাকে খুব ক্লোজ কাছের মনে করতেছেন, আপনার বউ, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, ক্লোজ ফ্রেন্ড, এরা আপনার অত ঘনিষ্ঠ বন্ধু নয়, ফেরেশতা যত আপনার ঘনিষ্ঠ বন্ধু। তো পৃথিবীতে মানুষ হয় শয়তানের বন্ধু, না হয় ফেরেশতার বন্ধু। এখন আমরা দেখব যে আমরা আসলে কার বন্ধু। তার আগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের সাথে ফেরেশতাদের কেমন সম্পর্ক ছিল। সাহাবীদের সাথে ফেরেশতাদের সম্পর্ক সংক্ষিপ্ত করে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাব। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী, যিনি আওস এবং খাজরাজ গোত্রের প্রধান। খন্দকের যুদ্ধে আহত অবস্থায় তিনি শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান। সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে, বলেন আল্লাহু আকবার। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সাদ বিন মুআজের মৃত্যুতে আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু, আর তার জানাজায় অংশগ্রহণ করেছে ৭০ আলফাম মিনাল মালাইকা। ৭০,০০০-এরও বেশি ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়, যে তিনি তার পিতার লাশকে পাশে রেখে কাঁদতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবকি মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা। হে জাবের, কাঁদিও না, তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। তার স্ত্রীর মারফতে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ পৌঁছালো যে তার উপর গোসল ফরজ ছিল, তাকে গোসল দেওয়াতে হবে। সাহাবীরা যখন আল্লাহর নবীকে তাকে গোসল দেওয়ানোর অনুমতি চাইল, তখন আল্লাহর নবী বলল, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালাইকা। তোমাদের সাথী, তোমাদের বন্ধু হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। তো নেন ফেরেশতাদের সাথে সাহাবীদের সম্পর্ক। ফেরেশতাদের উপরে সাহাবীদের বিশ্বাস কোন লেভেলের থাকতে পারে, যে সাহাবীরা শুনতেছে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। সাহাবীরা শুনতেছে জাবের বিন আব্দুল্লাহর লাশ ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। সাহাবীরা শুনতেছে এই যে হানজালা যে মারা গেছে, যার লাশ চোখের সামনে দেখতেছে, তার গোসল ফেরেশতারা দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ বলছে যে আমি যুদ্ধে আমার দুই পাশে দুইজন সাদা পোশাকধারীকে বীর বিক্রমে যুদ্ধ করতে দেখছি, যাদেরকে পূর্বেও কোনোদিন মদিনাতে দেখিনি, অতীতেও কোনোদিন মদিনায় দেখিনি। আল্লাহর নবীর সামনে যখন এই ঘটনা বর্ণনা করলাম, আল্লাহর নবী বললেন এই দুইজনের একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি একজন মুশরিককে হামলা করার জন্য তার পিছন ধাওয়া করতেছি। পিছন ধাওয়া করতে করতে তার উপর হামলা না করতেই দেখি সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে, তার শরীর থেকে রক্তপাত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সাদাক্তা, তুমি সত্য বলেছ। যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা। এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্ব আর কত বাস্তবভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি, যে সাহাবীরা কেমনভাবে ফেরেশতাদের উপর বিশ্বাস রাখত। খন্দকের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন।
অস্ত্র রেখে গোসল করতে গেছেন। তো জিবরাইল এসে বলছে যে ওয়াজাতুমুস সিলাহ নাহনু লাম নাজা, আপনারা অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। কেন? তো বলে 3টে ইহুদি গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নজির। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী আমাদেরকে বললেন চলো এখনো অভিযান শেষ হয়নি, রেডি হও, খন্দকের যুদ্ধ এখনো শেষ হয়নি, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নজিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। ঠিক আছে, অভিযান পরিচালনা করার জন্য সাহাবীরা বের হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা যখন বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের উদ্দেশ্যে বের হচ্ছি, তখন আমাদের সামনে জিবরাইলের বাহিনীর, ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছি। বলেন আল্লাহু আকবার। মানে আপনি এখান থেকে একটা বিশাল অভিযান নিয়ে জলঢাকার দিকে যাচ্ছেন, তা আপনার আগে শুধু ধুলা আর ধুলা, মানে শত শত মোটর সাইকেল গেলে যেভাবে ধুলা উড়ে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমরা শত শত সাহাবী অভিযান পরিচালনার জন্য এগিয়ে যাচ্ছে, আর আমাদের সামনে ধুলাই অন্ধকার। তো এগুলো যে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী আমাদের আগে পৌঁছে গেছে, তার ধুলা। আল্লাহু আকবার। এগুলো শুধু হাদিসের বর্ণনা দিচ্ছি তা নয়, আল্লাহ স্বয়ং কোরআন মাজিদে 4-5 জায়গায় বলেছেন, 4-5 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তোমরা তোমাদের ইস্তাস্তাগীফুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে সাহায্য চেয়েছো, তখন তোমাদের প্রতিপালক তোমাদের সাহায্যের জবাব দিয়েছে। তিনি হাজারে হাজার ফেরেশতা আসমান থেকে মাটিতে অবতীর্ণ করেছে তোমাদের পক্ষে যুদ্ধ করার জন্য। সম্মানিত উপস্থিতি।